গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর ফিরে এসেছি। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল মর্নিং সোজ দ্য ডে। আজ আমরা চলেছি ম্যানচেস্টার সিটিটা দেখার জন্য। ওখানে বেশ কিছু ফুটবল ক্লাবস আছে এবং আরও অনেক কিছু অ্যাট্রাকশান আছে, তো সেগুলোই সব পরপর দেখাবো। তো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের 7:26-এর ট্রেন রয়েছে বার্মিংহাম নিউ স্ট্রিট থেকে। তো দেখতেই পাচ্ছেন যথেষ্টই ভোরবেলা, এখন আমরা প্রায় 6:45, বাট এখনও কোনো হয়নি, সানরাইজ হয়নি। তো যথেষ্টই অন্ধকার, আমরা বেরিয়ে পড়েছি। চলুন, সামনে আরও নতুন অনেক কিছু আসছে। এখন আমরা ঢুকে গেছি বার্মিংহাম নিউ স্ট্রিট স্টেশন। এই যে আমাদের সবাই এসে গেছে, আমরা এবার প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। 7:26-এর ট্রেন 9B প্ল্যাটফর্ম থেকে। তো টিকিট স্ক্যান করে আমাদের ঢুকতে হবে। যাচ্ছি, আমরা এখন পৌঁছে গেছি ম্যানচেস্টার পিকাডিলি স্টেশন। তো এখান থেকে আমরা ফার্স্ট যাব সায়েন্স অ্যান্ড মিউজিয়ামে। তো সেখানটার জন্য আমরা যাচ্ছি। এখানেও বার্মিংহামের মতো ডে সেভার পাওয়া যায়। বাসে গ্রুপ ডে সেভার আমাদের করতে হবে, করে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। চলুন। স্টেশন থেকে আমরা যখন বেরোলাম, হঠাৎ করে এই স্ট্রেঞ্জার থিং ক্রিসমাস ট্রিটা দেখলাম। অসাধারণভাবে সাজানো রয়েছে স্ট্রেঞ্জার থিং মুভির বিভিন্ন জিনিসপত্র দিয়ে। তো খুব সুন্দর লাগছে দেখতে ব্যাপারটা। আমরা স্টেশন থেকে যখন বেরোলাম, আমরা এবার কিভাবে যাব দেখতে গিয়ে হঠাৎ করে দেখলাম যে ফ্রি বাস রয়েছে। তো প্রথমে বিশ্বাস হচ্ছিল না, তারপর স্ট্যান্ডে গিয়ে দেখলাম সত্যি একটা বাস সার্ভিস রয়েছে যেটা ফ্রি অফ কস্টে নিয়ে যাচ্ছে আমাদের। তো সেটাতেই আপাতত উঠলাম, উঠে আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য যাচ্ছি। আমরা ঢুকছি এখন ম্যানচেস্টার ক্যাথিড্রালে। তো আমাদের সায়েন্স মিউজিয়াম যেটা যাওয়ার কথা ছিল সেটা অ্যাকচুয়ালি 10টা থেকে খুলবে। তো সেই কারণে দেখলাম যে শুধু টাইম ওয়েস্ট না করে আমরা ক্যাথিড্রালটা ভিজিট করে নেওয়া ভালো। তো এসে গেছি আমরা ক্যাথিড্রালে। তো এটাই আমি দেখাচ্ছি আপনাদের। চলুন। ম্যানচেস্টার ক্যাথিড্রালটি প্রায় 600 বছরের পুরনো। এটি 1421 সালে কলেজিয়েট চার্চ হিসাবে শুরু হয় এবং 1847 সালে এটি ম্যানচেস্টারের নতুন ডায়োসিসের ক্যাথিড্রালে পরিণত হয়। ভিক্টোরিয়ান আমলে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা হামলার পর এটি ব্যাপকভাবে সংস্কার এবং পুনরুদ্ধার করতে হয়। এটি ম্যানচেস্টারের 15টি গ্রেড 1 তালিকাভুক্ত ভ্রমণের মধ্যে কিন্তু একটি। ম্যানচেস্টারের এই ক্যাথিড্রালটির ছাদে মৌমাছির চাক রয়েছে, যা একটি চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা চালিত হয় এবং এখানে বহু মানুষকে শেখানো হয় কিভাবে মৌমাছির চাকের চাষ করতে হয় এবং সেখান থেকে তৈরি যে মধু তাকে স্বর্গীয় মধু হিসাবে গণ্য করা হয়। আমরা ক্যাথিড্রাল দেখা শেষ করে এখন যাচ্ছি বাসে করে সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিউজিয়াম। তো চলুন দেখা যাক। বাস থেকে নেমে আমাদের কিছুটা হেঁটে যেতে হয়েছিল সায়েন্স মিউজিয়ামে। তো সেখানে যাওয়ার পথে বেশ একটা সুন্দর ক্যাফে দেখতে পাই এবং বাচ্চারা এই প্যাডিংটনকে দেখতে পেয়ে ওর সাথে বেশ মজা করলো। মাঝ রাস্তাতে এই সেন্ট জনস গার্ডেনটা আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি এখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু দূর থেকে বেশ কিছু ফুল দেখে আমি দাঁড়িয়ে পড়ি এবং সবাইকে নিয়ে যাই। যাওয়ার পর খুব অসাধারণ কিছু তথ্য আমরা সংগ্রহ করতে পারি। এটাকে অ্যাকচুয়ালি গার্ডেন অফ হোপ বলা হয়। অ্যাকচুয়ালি যারা ক্যান্সারে আক্রান্ত রয়েছে বা যারা পরলোক গমন হয়ে গেছে, তো তাদের মেমোরিতে এবং তাদের সুস্থ হওয়ার কামনাতে তাদের ফ্যামিলি মেম্বাররা এখানে এই ফুলগুলি রেখেছে এবং এগুলো তাদের প্রত্যেকের নাম লেখা রয়েছে এবং দে আর প্রেইং টু গড ফর দেয়ার সার্ভাইভাল।
সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিউজিয়ামের ভেতরে আমরা ঢুকে গেছি। তো এখানে টিকিটিংয়ের ব্যবস্থা আছে, তো এটা চেক আপ করেই আমরা ভেতরে ঢুকবো। এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইপরাইটার মেশিন। অ্যাকচুয়ালি 90s সময়কার এটা, তো বহু পুরনো, তখন খবর টবর ছাপানোর জন্য এটা ব্যবহার হতো। এবং এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেবি, এটাকে বেবি বলা হতো। অ্যাকচুয়ালি এক গ্রুপ অফ ইঞ্জিনিয়ার্স, এটা কম্পিউটার, এটা 1948-এ তৈরি করা হয়েছিল এই কম্পিউটারটা, যেটা গ্রুপ অফ ইঞ্জিনিয়ার্স তৈরি করে এবং ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে সেটা তারা যখন প্রোগ্রাম দিয়ে রান করে এবং সাকসেসফুলি রান হয়। সাইজটা দেখুন কত বড় সাইজের কম্পিউটার তখন ছিল। বেশ পুরনো একটা সাউন্ড মিক্সিং মেশিন আমরা দেখতে পাই। সৃজন সেখানে সাউন্ড মিক্সিং করতে ব্যস্ত, ও ক্রিসমাসের জন্য নতুন সাউন্ড প্রিপেয়ার করছে। আর জোক অ্যাপার্ট, মানে জিনিসগুলো সত্যি বেশ পুরনো এবং বেশ অ্যাট্রাকটিভ। একটা কার্বন ফিল্টারও দেখতে পাই আমরা, তো এটা সেই জিনিসটা। তো খুব ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পেয়েছি। আমরা জানি ম্যানচেস্টার কেন বিখ্যাত, অ্যাকচুয়ালি ফর জুট এবং টেক্সটাইলের জন্য। তো সেরকমই আমি একটা জায়গায় রয়েছি যেখানে টেক্সটাইলের বিভিন্ন ধরনের মেশিনারিজ রয়েছে, তো সেটাই আপনাদের দেখাচ্ছি। এটা অনেকটাই পুরনো এবং অনেকটাই সংরক্ষিত করে রাখা, বাট অসাধারণ লাগছে দেখতে। ম্যানচেস্টারের টেক্সটাইল ইতিহাস এই শহরটিকে বিশ্বের প্রথম শিল্পনগরীতে পরিণত করেছে, যার ডাকনাম কটনোপলিস, যা 1800 এবং 1900 শতাব্দীতে মেকানাইজড কটন স্পিনিং এবং উইভিং মেশিন দ্বারা চালিত হয়েছিল, যা এটিকে স্টিম পাওয়ার কারখানা ব্যবস্থা এবং বিশাল ঔপনিবেশিক সম্পদ ব্যবহার করে একটি বিশ্বব্যাপী উৎপাদন কেন্দ্রে পরিণত হয়। মানে এই মিউজিয়ামের ভেতরে প্রতিটা জিনিসই খুব এক্সপেরিমেন্টাল এবং সায়েন্স দ্বারা করা। দেখুন এখানে একটা ফ্লোটিং বল রাখা রয়েছে, যেখানে এক্স্যাক্টলি এয়ার প্রেশার দিয়ে বলটা ফ্লোট করছে। বেশ আকর্ষণীয় অনেক এক্সপেরিমেন্টাল জিনিস এবং অনেক সায়েন্সের জিনিস আমরা দেখলাম, বাচ্চারাও খুব এনজয় করলো। এবার আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিউজিয়াম দেখার পরে আমরা বাসের জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো। সেখানে কিছু আমরা মোটামুটি স্ন্যাক্স তো আমরা করে নিয়েছি। এরপর আমরা এসেছি সেটা হচ্ছে ওল্ড ট্র্যাফোর্ড। এটা অ্যাকচুয়ালি বহুদিনের পুরনো বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সামনেই দাঁড়িয়ে রয়েছে, সেই ফুটবল ক্লাবের সামনেই দাঁড়িয়ে রয়েছে। তো সেখানটাই আমি দেখাচ্ছি আপনাদের। অবশেষে আমরা ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবে পৌঁছেছি। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অবস্থিত একটি বিশ্বখ্যাত ইংরেজি পেশাদার ফুটবল ক্লাব, যা রেড ডেভিলস ডাকনাম, রেকর্ড 20 ইংলিশ লিগ শিরোপা এবং বিশ্বব্যাপী ভক্তদের জন্য বিখ্যাত। 1878 সালে নিউটন হিথ এলয়ার নামে ক্লাবটি প্রতিষ্ঠিত হয় এবং তারপর 1902 সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পরিণত হয় এবং স্যার ম্যাট বাসবি 1960 সাল এবং স্যার অ্যালেক্স ফার্গুসন 1986 থেকে 2013 এর মতো কিংবদন্তি পরিচালকদের অধীনে ব্যাপক সাফল্য অর্জন করে, যা ববি চার্লটন, জর্জ ওয়েস্ট এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকাদের সহ রাজবংশ গড়ে তুলেছিল। তারা ওল্ড ট্র্যাফোর্ডে খেলে, প্রিমিয়ার লিগে প্রতিযোগিতা করে এবং ফুটবলের অন্যতম বৃহৎ ব্র্যান্ড হিসাবে রয়ে গেছে।
এবার এই ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব থেকে আমাদের যাওয়ার পালা। তো যেতে যেতে এখানকার যে ফাউন্ডেশন বিল্ডিংটা সেটাও আমরা দেখতে পাই, সেটাই দেখাচ্ছি। এই সেই ফাউন্ডেশন বিল্ডিং যেখান থেকে ক্লাবটা শুরু হয়, এবং সিটিটা খুব সুন্দরভাবে সাজানো, খুবই ভালো। লাঞ্চের সময় হয়ে গেছে, সবারই বেশ খিদে পেয়েছে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে আমরা কিছু লাঞ্চ করার জন্য আমরা এগিয়ে চলেছি সবাইকে নিয়ে। তো সামনেই একটা রেস্টুরেন্ট আমরা দেখেছি, সেখানেই আমরা কিছু লাঞ্চ করে এরপর আমরা এখানকার যে ক্রিসমাস মার্কেটটা রয়েছে সেটা আমরা দেখতে যাব। যদিও আমরা বার্মিংহামের বেশ বড় ক্রিসমাস মার্কেট আমরা অলরেডি ভিজিট করেছি, ভিডিও শেয়ার করা রয়েছে, আমি তার লিঙ্কটাও এখানে দিয়ে দেবো, যদি কেউ দেখতে চান অবশ্যই দেখতে পারেন। তাও আমরা এখানকার ক্রিসমাস মার্কেটটা দেখলাম, কারণ এখানে বেশ আলাদা রকম কিছু আমরা জিনিস দেখতে পেলাম। তো খুব সুস্বাদু খাওয়ার এবং বেশ নতুন নতুন জিনিসপত্র, তো সেগুলোই বেশ সুন্দরভাবে দেখেছি আমরা। ক্রিসমাস বাজার দেখা প্রায় শেষ, এখন আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। স্টেশনে পৌঁছানোর পর আমরা বাইরে একটি মূর্তি দেখতে পেলাম। এটি হলো ভিক্টরি ওভার ব্লাইন্ডনেস বা অন্ধত্বের উপর বিজয় মূর্তি, যা জোহানা ডোমকে গোয়াটের একটি মর্মস্পর্শী ব্রোঞ্জ ভাস্কর্য, যা প্রথম বিশ্বযুদ্ধে অন্ধ হয়ে যাওয়া সৈন্যদের স্মরণে তৈরি হয় 2018 খ্রিস্টাব্দে, যেখানে 7টি পূর্ণাঙ্গ মূর্তি একে অপরের দিকে তাকিয়ে এগিয়ে চলেছে, যা ব্লাইন্ড ভেটারানস ইউকে দ্বারা স্যাক্রিফাইস এবং রেজিলেন্স তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছি, সে কারণে একটু ওয়েট করছি, ট্রেনটা এলেই, ট্রেনের টাইম হলেই আমরা যাব। তো খুব সুন্দর লাগলো আমাদের এই জার্নিটা, এবং এই স্টেশনটা বিশেষ করে বেশ জাঁকজমক, এবং মানে দেখলে মনে হবে না যে আমরা ম্যানচেস্টারে রয়েছি, মানে জাস্ট হাওড়া বা শিয়ালদার ফিলিংস ট্রেনে দিয়েছে। তো ট্রেন এলে এবার আমরা উঠব। তো সারাদিন মোটামুটি বেশ ভালোই ঘোরা হলো, আমরা স্টেশনে পৌঁছে গেছি, এবার বাড়ি যাওয়ার পালা। সারাদিনটা বেশ মোটামুটি বৃষ্টি ছিল, বাট এখানকার বৃষ্টি বেশ অল্প অল্প করে পড়ে বলেই খুব একটা বেশি প্রবলেম হয়নি। তো আমাদের 7টার দিনে ট্রেন আছে, 1.5 ঘন্টা জার্নি, আমরা এবার ফিরছি। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটাতে থাকার জন্য। আরও ভালো কিছু করার চেষ্টা করব, এবং এই ভিডিওতে যদি কারোর কোনো কিছু কমেন্ট থাকে অবশ্যই দিতে পারেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট অবশ্যই আশা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।